মনে করেন যে সবাই যাওয়ার লেগা পাগল হয়ে গেছে গা একদিনে। আমার যাইতে দেন, সরেন, ঝগড়া পরে করেন। ভাই দেন, সামনে রাস্তা কিন্তু পুরাই ফাঁকা। আর এই যে আমাদের বড় স্যারেরা পুরা রাস্তার মধ্যে সব গাড়ি দাঁড় করে লোক উঠাইবো আর রাস্তা পুরো সব জাম বান্ধা থুয়ে দিব। সম্মানিত পুলিশ অফিসাররা সব দাঁড়ায় রইছে, মানে এগুলা যে একটু সাইড করব তার কোনো ইয়া নাই। এখন যদি কথা বলতে যাই তাহলে দোষ আমাদের। বর্তমানে আমি আছিলাম মোস্তফি বাজারে, যেটার পরে হলো তিস্তা সেতু। মোস্তফি বাজার সবাই চিনবে না, যারা এদিকে থাকে তারাই হয়তো চিনবে। সামনে একটা সাইনবোর্ড দেখা যাচ্ছে, চলেন একটু কাছে যাই, কাছে যাইলে আরো ভালো বুঝতে পারবো। রংপুর 28 কিলোমিটার, বগুড়া 126, যমুনা সেতু 210, ঢাকা 320। ওরে সর্বনাশ। ফাহমিদা, আমার কি তেল নেওয়া প্রয়োজন আছে? না, তেল এখন আমি নিতে চাচ্ছি না। তেল এখন নিব না, তেল আছে 4 দাগ। দেখি কত দূর যাই। ওই যে সামনে তিস্তা ব্রিজের টোল প্লাজা, যেখানে 10 টাকা আমার টোল দিয়ে যাওয়া লাগবে এখন। এই তিস্তা ব্রিজে আমি একবার ফিরে যেতে পারছিলাম, এরপরে আর যেতে পারি নাই। মানে এলাকার একটা লোক আমার থেকে একটু হেল্প চাইছিল, তাকে আমি নিছিলাম। নেওয়ার পরে উনি আমাকে এলাকার লোক বলে পরে ফিরে দিছিল। এই যে আগেই ভাই বলতেছে দাঁড়াও। খোরসা নাই ভাই। বিসমিল্লাহ। দিলাম 50 টাকা, ভাই আমার 40 টাকা ফেরত দিল। খুরসা নাই। আর যেদিন আমি গেছিলাম সেদিন খুরসা ছিল, সেদিন 10 টাকা দিয়েই চলে গেছিলাম। বাহ, আসো সব আমার উপর দিয়ে চলে যাও। সামনে পুলিশ, কি কারণে জানি না, দাঁড় করাবে কিনা তাও বলতে পারতাছি না। মনে হয় দাঁড় করাবে না, কারণ এনার কি বাইক ধরার জন্য আছে না। আর দাঁড় করালেও সমস্যা নাই, আমার কাছে কাগজপাতি ঠিক আছে। আমি সব সময় কাগজপাতি ঠিক রাখি, কোনো ঝামেলার মধ্যে আমি থাকতে চাই না। সামনেই হলো তিস্তা ব্রিজ, চলেন। তিস্তা ব্রিজ আসলে খুবই সুন্দর, মানে এখানে যদি বিকালে আসা হয় না তাহলে আসলে খুব ভালো লাগবে। এখন হয়তো রোদ, এখন ভাল লাগবে না, কিন্তু বিকালে যদি ঘুরতে আসেন তাহলে একটা অন্যরকম ফিল পাওয়া যায়। কারণ নদী, এ পাশেও তাকালেও নদী, এ পাশেও তাকালে নদী, ডান পাশ বাম পাশ। তারপরে এখানে একটা পার্ক আছে, ওই যে দেখা যাচ্ছে কিনা আমি জানি না, এখানে একটা পার্ক আছে। এটাও পানি নেই, সব শুকিয়ে গেছে। দূর দূরান্ত পর্যন্ত পুরো ফাঁকা। ও ওই পাশে রেল লাইন মনে হয়, ট্রেনের রেল লাইন, রেলের ব্রিজ ওটা। আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, মানে আর দাঁড়াবো না। 100 কিলোমিটার হওয়ার পর একটু দাঁড়াবো, বাইকটা একটু চেক দিব, চাকা চেক দিব, টায়ার প্রেশার দেখতে হবে। আবার অনেক সময় কি হয়, লিক করে হাওয়া বেরিয়ে যায়, যেটা রানিং বাইকে সেভাবে বোঝা না গেলেও পরে বোঝা যায়। অতিরিক্ত হাওয়া যখন চলে যায় তখন হয়তো রানিং বাইকে বোঝা যায়, যখন অল্প একটু টায়ার প্রেশার কমে তখন বোঝা যায় না। ফাইনালি 1.5 ঘন্টা রাইড করার পরে এখন আমি রংপুর। রংপুর শহর দিয়ে যাবো না, বাইপাস দিয়ে ডাইরেক্ট বগুড়া হাইওয়েতে উঠে যাব। রংপুর টু বগুড়া যে হাইওয়ে আছে এটাতে উঠে যাব, এই কারণে আমি যাব বামে। ওই যে এটা হলো সাতমাথা, এটা হলো রংপুরের সাতমাথা। এই যে সাতমাথা ওখানে লেখা আছে।
আর যদি এদিকে যাই তাহলে আপনার রংপুর শহর, শহরে না ঢুকে আমি বাইপাস দিয়ে ডাইরেক্ট বগুড়া রাস্তা উঠে যাব ইনশাল্লাহ। এটা মনে হয় ঢাকাই যাবে নাকি? না, এটা তো রংপুরের গাড়ি। ঢাকা যেতে পারে, বলা যায় না। এই যে আমি যদি ডানে যেতাম তাহলে শহরের মধ্যে ঢুকতে পারতাম, তো শহরে তো আমার কোনো প্রয়োজন নাই, শহরে ঢুকবো না। ওইখানে লেখা আছে ঢাকা 298 কিলোমিটার। আমি তো আর ঢাকার ভিতরে থাকি না, বাইরে থাকি, তার মানে ওখান থেকেও 50 কিলোমিটার কম। না, 258 না, 72, 350। আচ্ছা, এখান থেকে আমি একবার তেল নিয়ে নিই। তেল কি আছে দেখি, যে এটা কেটে দিই। ও আছে তো, তেল নিয়ে নিই যাতে আমার ঝামেলা না হয়। ভাই 700 টাকা অকটেন দেন। আচ্ছা, তেল নেওয়া কমপ্লিট। 1000 টাকা নিতে চাইছিলাম, পরে চিন্তা করলাম না, 700 টাকা নেই, কারণ খুচরা টাকা আমার প্রয়োজন আছে। আর আমার কাছেও বেশি টাকা নাই। বেশি তেল ট্যাঙ্কির মধ্যে ভরে রাখলে পরে আবার টাকার প্রয়োজন হলে বিপদে পড়ে যাবো। না, মোবাইলে অবশ্য কিছু টাকা আছে, কিন্তু মোবাইলে আছে হলো উপায়ে। উপায় তো আশেপাশে কোনো জায়গায় দেখিই না, তাহলে মোবাইলটা বের করবো কেমনে? আর 700 টাকা নেওয়ার কারণ হলো এটাই যে খুচরা টাকা আমি কিছু কাছে রাখলাম, 300 টাকা রাখলাম, আর আগের থেকে তো আমার অলরেডি তেল ছিলই। ও ভালো কথা, 700 টাকার কয় লিটার গেল দেখলাম না তো। তেলের দাম তো এখন মনে হয় বাড়ছে, খেয়াল করি নাই। অটো গেল না, মনে হয় বিমান গেল পাশ দিয়ে। আচ্ছা, এটা হলো আপনার মডার্নে যাওয়ার রাস্তা, রংপুর মডার্ন। মডার্ন থেকে আবার হাতের বাম দিকে বগুড়ার রাস্তা। আমার আগে যাইতে হবে মডার্নে। আমি এখন আছি মডার্নের এখানে, রংপুর মডার্ন। দেখছেন আশেপাশে কত বাস, মানে আজকে সবাই বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিতেছে। এটার কারণ হলো যে শনিবার থেকে মোটামুটি সব ইন্ডাস্ট্রিয়াল অফিস, বেসরকারি অফিস খোলা, আর সরকারি অবস্থা আগেই খুলে গেছে। এই কারণে সবাই বাড়ি যাওয়ার তাড়াহুড়া, কারণ কালকের দিনই সময়, এরপরে আর কোনো সময় পাবে না তারা, কারণ অধিকাংশ ফ্যাক্টরি কালকে খোলা। এই কারণে বাস সব দাঁড়া রয়েছে, বাস কিছু যাচ্ছে, লোকাল বাসও এনে অভাব নাই এখানে। কিন্তু আপনার সাভার পরিবহন, লাভবাহিক, দেখছেন এইগুলা কিন্তু চলাচল করে চান্দুরা থেকে ঢাকার ভিতরে, আর এইগুলা হলো রংপুরে। আরও আছে, এদিক দিয়ে তো ঢুকবো না। চিন্তায় পড়ে গেলাম, জ্যামে কতক্ষণ থাকা লাগে আল্লাহ জানে। এমনি ধাক্কা ধুক্কা যাওয়া লাগবে। মেন রাস্তায় উঠলে আশা করি আর ঝামেলা হবে না। সামনেই হলো আপনার মেন রাস্তা। এখন কি কারণে যে জ্যাম আল্লাহ জানে। মানে এরকম রাস্তা যদি পুরো রাস্তায় থাকে তাহলে তো আমি শেষ। আরে মজা করতেছি, এরকম পুরো রাস্তা থাকবে না, কারণ রংপুর বগুড়া পর্যন্ত পুরাটাই ফোর লাইন, এবং কি ঢাকা পর্যন্ত পুরাটাই ফোর লাইন। কিছু কিছু জায়গায় কাজ চলমান, ওইখানে টু লেন আছে, বাকিগুলো সব ফোর লেন। এই মাথার মধ্যে কোনো একটা ঝামেলা, ঝামেলাটা যে নেই, পুরা রাস্তা সব জ্যাম করে থুয়ে দেয়। আর মনে করেন যে সবাই যাওয়ার লেগা পাগল হয়ে গেছে গা একদিনে। আমার যাইতে দেন, সরেন, ঝগড়া পরে করেন। আইতেই ভাই, অবস্থা কি রাস্তা, সবাই এমনি লোক ওঠায় রাস্তার মধ্যে গাড়ি দাঁড় করে। রংপুরের মাথাটাই জ্যাম প্রচুর। তারপরে আশা করি যে আবার সব আগের মতো নর্মাল হয়ে যাবে। আল্লাহ জানে বগুড়া কি অবস্থা। বগুড়া আছে, গাইবান্ধা আছে,
দেন সামনে রাস্তা কিন্তু পুরাই ফাঁকা। আর এই যে আমাদের বড় স্যারেরা পুরা রাস্তার মধ্যে সব গাড়ি দাঁড় করে লোক উঠাইবো আর রাস্তা পুরো সব জ্যাম বান্ধা থুয়ে দিব। আর আমাদের সম্মানিত পুলিশ অফিসাররা সব দাঁড়ায় রইছে, মানে এগুলা যে একটু সাইড করব তার কোনো ইয়া নাই। এখন যদি কথা বলতে যাই তাহলে দোষ আমাদের। সম্মানিত পুলিশ অফিসাররা সব দাঁড়ায় রইছে, যেগুলো আমি ক্যামেরা বন্ধ রাখছিলাম হয়তো আসে নাই। এই যে দেখছেন পুরা রাস্তা ফাঁকা, কিন্তু ওই পিছনে জ্যাম বাজায় রাখছে একবারে রংপুর ওই সাতমাথার থেকে মডার্ন পর্যন্ত। জ্যাম লাগার কারণ হলো যে সামনে সবাই লোক উঠাইতেছে, সব রাস্তায় গাড়ি দাঁড় করা করে। দেখ ফাইনালি অবশেষে তো আমরা বগুড়ার রাস্তায় উঠে গেছি। রাস্তাটা এখন পুরাটাই হলো 4 লেন, কিছু কিছু জায়গায় সিঙ্গেল লেন আছে। ওই 4 লেনের কাজ চলতেছে, ঠিক আছে যাবো সামনে ইনশাল্লাহ। এখন রাস্তা পুরোটাই ফাঁকা, আল্লাহর রহমতে জ্যাম না পাইলে হইছে। এক টানে একবারে বগুড়া। আচ্ছা কিছুদিন আগে বলবো কালকে না পরশু রানা ভাইয়ের একটা ভিডিও দেখলাম, MSI ব্লগ। ভাই মনে হয় রংপুর আইছিল। আসলে ভাইয়ের সাথে দেখা করবো কেমনে, ভাইরে আমি আর আগেও SMS দিচ্ছিলাম, আমারে কোনো রিপ্লাই দেয় নাই। জানি না কেন, SMS দেখছে কি দেখে নাই। কমেন্ট করছি কয়েকটা, তাও কোনো অ্যান্সার দেয় নাই। আসলে ভাই হলো সেলিব্রিটি মানুষ, তো সবাইকে অ্যান্সার দেয় না। কিন্তু রংপুর যেহেতু আইছিল, চাইছিলাম ভাইয়ের লোক একটু দেখা করতে, হয়তো রিপ্লাই দিলে আমি সম্ভবত রংপুর চলে আসতাম। কিন্তু ভাই কোনো রিপ্লাই দেয় নাই, কিছু করে নাই, লেগে আর আসতে পারি নাই। এর আগেও ক্যামেরা সাজেশন নেওয়ার লাগে SMS করে রাখছিলাম, যে SMS এখনো আমার ফোনে মনে হয় আছে মেসেঞ্জারে, কিন্তু কোনো রিপ্লাই দেয় নাই। MSI ব্লগ আপনারা দেখেন কিনা জানি না, নেটে সার্চ দিলেই পাবেন। ভাই খুব প্রফেশনাল, এবং কি প্রায় মোটামুটি কত বছর, 10 বছর উপরে হবে মনে হয়, কারণ আমি তো তার আগের ভিডিও দেখছিলাম ওরই মনে হয় 17 সালের এরকমই। যাই হোক ভাই, আমি ছোট মানুষ, ছোট ছোট ভিডিও বানাই, জানি না কেমন হয়। হ্যাঁ, যেহেতু ভিউ হয় না সেহেতু আশা করা যায় ভালো হয় না, তাও চেষ্টায় আছি, করতে থাকবো ইনশাল্লাহ। আপনারা যে কয়জন আমার পাশে আছেন সবাইকে ধন্যবাদ, পাশে থাকেন ভাই। আর এই হলো বগুড়ার রাস্তা, একদম ফ্রি ফাঁকা। এখন বাজে 10টা 22, প্রায় 80 কিলোমিটার রাইড করছি এখান থেকে। বগুড়া এখান থেকে প্রায় মোটামুটি 95 কিলোমিটার তো হবে, কারণ এই ইয়ার থেকে আপনার মডার্ন থেকে বগুড়ার মাথা পর্যন্ত 101 কিলো। তার মানে আমি অলরেডি 3-4 কিলো চলে আসছি, এরকমই 95 কিলোমিটার হবে। চলেন দেখি 80 কিলো থেকে 10টা 22 বাজে কতক্ষণে আমি বগুড়া যেতে পারি।